وعن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال হযরত জাবির থেকে বর্ণিত তিনি বলেন আতিশান নাসু ইয়াউমাল হুদাইবিয়া হুদাইবিয়ার দিন সাহাবায়ে কেরাম পিপাসায় কাতর হয়ে গেল, কোনো পানি নাই। ফাজাহিশান নাসু নাহবাহু, সব সাহাবারা একটা দৌড় দিয়ে নবীজির তাঁবুর সামনে চলে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুর সামনে গিয়ে সকলে দাঁড়িয়ে আছে। নবীজি বের হলেন, কি তোমাদের কি হলো এখানে আসলে যে? মালাকুম, কি হলো? ক্বালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলতে লাগলেন, ওগো আল্লাহর রাসূল, লাইসা ইনদানা মা নাতাওয়াদ্দা ওয়ালা নাশরাব, আমাদের কাছে কোনো পানি নাই যে পানি দিয়ে আমরা পান করব, তৃষ্ণা মিটাবো। এমন কোনো পানি নাই যে পানি দিয়ে উযু করে নামাজ পড়ব, নামাজ পড়ার মতো উযু করার পানি নাই। পিপাসা নিবারণের জন্য পান করার পানি নাই, পানির ব্যবস্থা করেন। ইল্লা মা বাইনা ইয়াদাইক, নবীজির সামনে ছোট্ট একটা মশক ছিল, চামড়ার তৈরি। রাকওয়া ইনাউন সাগীরুন মিল জিন্দিল, চামড়ার তৈরি ছোট একটা মশক, এটার মধ্যে অল্প একটু পানি। হযরত জাবের বলেন, আমি তাকায় দেখি ফাআদখালা ইয়াদাহু ফির রাকওয়া, আল্লাহর রাসূল নিজের সামনে থাকা ছোট্ট মশকের ভিতরে নিজের বরকতি হাতটা ঢোকায়া দিলেন। সুবহানাল্লাহ। হযরত জাবের বলেন, আল্লাহর কসম আমি তাকায় দেখি ওয়ালা কাদ রাআইতু ফাজাআলাল মাউ ইয়াসুরু বাইনা আসাবিহি কাআমসালিল উয়ুন, আমি তাকায় দেখি নবীজির আঙ্গুল মুবারক থেকে ঝর্ণার মতো পানি প্রবাহিত হচ্ছে। সুবহানাল্লাহ। নবীজির আঙ্গুল থেকে পানি বের হয়। সাহাবারা বলেন, ফাশারিবনা ওয়া তাওয়াদ্দানা, আমরা ওই পানি পান করলাম, ওই পানি দিয়ে আমরা ওযু করলাম, গবাদি পশুগুলোর জন্য জমা করলাম। একজন প্রশ্ন করে, এই হাদিসের মধ্যে আছে, হযরত জাবেরকে বলে, কাম কুনতুম, হে জাবের রাদিয়াল্লাহু আনহু, যেদিন নবীজির আঙ্গুল থেকে পানি বের হয়েছিল ওই দিন তোমরা কতজন ছিলা? মানুষ কেমন ছিলা? একটু আন্দাজ করতাম আর কি, পানি কতদূর বের হইছে। হযরত জাবের বলে, কতজন ছিলাম পরে শোনো। লাউ কুন্না মিআতা আলফ লাকাফানা, ওই দিন যদি আমরা 1,00,000 মানুষও থাকতাম, যেইভাবে পানি বের হচ্ছিল 1,00,000 মানুষের জন্য যথেষ্ট হয়ে যেত। আমরা ছিলাম বেশি না, 1500 সাহাবা। কতজন? আচ্ছা এবার আপনি বলেন, 1500 সাহাবীর জন্য বুঝি শুধু 2 লিটার পানি যথেষ্ট? 1500 সাহাবীর পানির ব্যবস্থা, উযুর ব্যবস্থা, গবাদি পশুগুলোর পানির ব্যবস্থা সব আল্লাহ তাআলা আমাদের নবীজির আঙ্গুল মুবারক থেকে বের করে দিয়েছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত, লাঠি, পাথর, 4 নম্বর পানি। কতগুলো ওয়াসিতা, যেটার ওয়াসিতা যত বেশি, মাধ্যম যত বেশি, ওটার মজবুতি কম, যেটার ওয়াসিতা কম ওটার মজবুত বেশি। নবীজির আঙ্গুল থেকে সরাসরি পানি। দৃষ্টান্ত নম্বর 2, বুখারীর বর্ণনা। وعن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, কুন্না মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি সাফার, আমরা একদিন নবীজির সাথে এক সফরে ছিলাম। ফাকাল্লাল মা, সফরে চলতে চলতে আমাদের পানি কমে গেল, পানি নাই, কোন সাহাবীর কাছে কোনো পানি নাই। আমরা নবীজির কাছে গেলাম, আল্লাহর রাসূল বললেন, উতলুবু ফাদলাতাম মিম্মা, তোমাদের যাদের কাছে অতিরিক্ত পানি আছে এই অল্প অতিরিক্ত পানিটাই নিয়ে আসো। এর মানে এই গ্লাসটা দিয়ে যদি আমি পানি পান করি, পানি পান করার পরেও গ্লাসের মধ্যে 1 ফোঁটা 2 ফোঁটা পানি থাকবে না? থাকবে না? 2 লিটার বোতলের পুরোটা পানি পান করার পর নিচে কিন্তু 1 ফোঁটা পানি থাকে। আল্লাহর নবী বলেন, তোমাদের যাদের বোতলের নিচে, তোমাদের যাদের মশকের নিচে 1 ফোঁটা পানিও আছে, ওই পানিটা আমার কাছে একটু নিয়ে আসো। সাহাবায়ে কেরাম যাদের কাছে সকলে মিলে তালাশ করে একটু পানি পাইছে, ফাজাউ বিনা, সাহাবায়ে কেরাম নবীজির কাছে একটা পাত্র নিয়ে আসছে, অল্প একটু পানি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি তাকায় দেখি ফাওয়াদা ইসবাহু, আল্লাহর নবীজি নিজের আঙ্গুলগুলো রেখে দিলেন ফিল ইনা, ওই পাত্রের ভিতরে অল্প একটু পানি নবীজি রাখছে।
পৃথিবীর মানুষ তাকায় দেখি নবীজি হাতটা রাইখা আমাদেরকে বলতে লাগলেন, হাইয়া আলাত তাহুরিল মুবারাক, এই সাহাবারা আসো আসো, এখন বরকতি পানি বের হবে। সুবহানাল্লাহ। সকলে পানি সংগ্রহ করে, আমরা দৌড়ে আসছি আর চিন্তা করতেছি কি রে, দিলাম অল্প একটু পানি, নবীজি 1400 সাহাবীরা ডাকতেছে, বিষয়টা কি? নবীজি বলে, ওয়াল বারাকাতু মিনাল্লাহ, এই মুহূর্তে আমার আঙ্গুল থেকে যেই পানিটা বের হবে এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে বরকত। কি বুঝলেন? যত নবীকে আল্লাহ পাক যত মুআজিজা দিয়েছেন, একাই আমার রাসূলকে আল্লাহ তাআলা এর চাইতে বেশি পাওয়ারফুল মুআজিজা দিয়েছেন। এই কথাটি কেন বললাম? শুধু আপনাদেরকে একটা জিনিস বোঝানোর জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে কিছু ঘটনা ঘটেছে, যেই ঘটনাগুলো শুধুই মাত্র আলোচনা করা যায়, এর দ্বারা নিজের রাসূলের ভালোবাসা নিজের অন্তরে বদ্ধমূল হয়, বসে। কিন্তু এগুলো থেকে আমার করণীয় কিছু নাই। রাসূল বলে নাই আমি আমার আঙ্গুল থেকে পানি বের করছি, তুমিও বের করো। নবীজি বলছে এগুলো? বলে নাই। হ্যাঁ, এগুলো আলোচনার বিষয়। এর দ্বারা নবীজির আজমত, নবীজির হুরমত, রাসূলের সম্মান মর্যাদা আমার অন্তরে বসবে। আমি রাসূল পাঠাইলেন যে আল্লাহ তাআলা, ওই নবী থেকে আমি নিব কি, শিখব কি, এটা আল্লাহ আমার তিলাওয়াতকৃত আয়াতে বলেছেন। এই আয়াতের ব্যাখ্যায় মা আতাকুমুর রাসূলু ফাখুদু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, এই আয়াতের ব্যাখ্যায় আল্লামা আব্দুর রহমান ইবনে নাসির আস-সাদি তার বিখ্যাত তাফসীরের কিতাব তাইসিরুল করিমির রহমান ফি তাফসীরি কালামিল মান্নান, ওই কিতাবের মধ্যে লেখেন, হাদা শামিলুন লিউসুলিদ্দিন ওয়া ফুরুই যাহিরিহি ওয়া বাতিনি, ইসলাম ধর্মের যতগুলো বিধান, মৌলিক যত আদেশ নিষেধ, শাখাগত যত আদেশ নিষেধ, বাহ্যিকভাবে যত আদেশ নিষেধ, অভ্যন্তরীণ যত আদেশ নিষেধ, সবগুলো এই আয়াতের অংশটার ভিতরে আল্লাহ ঢুকাইয়া দিয়েছেন। নবীজি যা নিয়ে আসছে ওইটা গ্রহণ করো, রাসূল যা থেকে বিরত থাকতে বলছে ওইগুলো থেকে বিরত থাকো, বাস। এর বাহিরে তোমার কোনো অনুমতি নাই, তোমার কোনো স্বাধীনতা নাই নিজের থেকে ইসলামে কিছু ঢুকাইবা, তোমার কোনো স্বাধীনতা নাই ইসলাম থেকে কিছু কমাইবা। এজন্য সাহাবায়ে কেরাম নবীজির পিছনে পিছনে পড়ে থাকতেন, রাসূল কি করে, কি আমলটা করে, এইটা গ্রহণ করার জন্য। বুখারীর বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা একদম ছোট বয়সে নবীজির ঘরে লুকিয়ে লুকিয়ে ঘুমায়া থাকতেন, রাত্রেবেলা রাসূল কি আমলটা করে দেখার জন্য। সুবহানাল্লাহ। কখনো কখনো নবীজির উযুর পানির ব্যবস্থা করে দিতেন, নবীজির পিছনে তাহাজ্জুদে দাঁড়ায়া যেতেন। সাহাবায়ে কেরাম নবীর জিন্দেগি থেকে আমল শিখছে, আমল শিখছে। সাহাবায়ে কেরাম নবীজির জিন্দেগি থেকে এক সাহাবী একটা আমল দেখছে, মৃত্যু পর্যন্ত আমলটা করেছে, মৃত্যু পর্যন্ত। কিছু দৃষ্টান্ত আপনাদেরকে শোনাই। এক নাম্বার, তিরমিজি শরীফের বর্ণনা, وعن سيار رحمه الله تعالى عنه قال كنت أمشي مع ثابت البناني رحمه الله। সাইয়ার একজন বুজুর্গ, তিনি বলেন আমি বিখ্যাত তাবিঈ হযরত সাবেত বুনানির সাথে রাস্তা দিয়ে হাঁটতেছি। সাবেত বুনানি এমন একজন বুজুর্গ যার ব্যাপারে আল্লামা ইমাম শামসুদ্দিন যাহাবী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব সিয়ারু আ'লামিন নুবালার মধ্যে লিখেছেন, হযরত সাবেত বুনানি আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি কিন্তু নামাজ পড়তে বড় ভালোবাসি। সুবহানাল্লাহ। আল্লাহ আমি জানি কবরে নামাজ পড়ার অনুমতি নাই, আমি আপনার কাছে একটা দরখাস্ত করি, আমার ইন্তেকালের পরে আপনি আমারে কবরে কমসে কম নামাজ পড়ার অনুমতিটা দিয়ে। আপনি নামাজ পড়েন না, হ্যাঁ, রাতের পর রাত চলে যায়, কত দিন চলে গেল, কত রাত চলে গেল, পর্ব আজ না হই কাল, পর্ব এই পর্ব বলতে বলতে কতজন কবরে গেছে বলেন তো? আমাদের হুজুর দামাত বারাকাতুহুমের হুজুরের ছেলে, আমাদের হুজুর আতিকুল্লাহ সাহেব হুজুর, উনি আমার আব্বার মাদ্রাসায় কুন্ডা প্রায় এক যুগ ধরে ওখানে আলহামদুলিল্লাহ সর্বোচ্চ সম্মানের সাথে নাজিমে তালিমাতের দায়িত্ব পালন করে আসছেন। হুজুর দেখেছে এই গতকালকের আগের দিন, গতকালকে আমাদের মাদ্রাসার এলাকার একজন লোক মারা গেছে, সুস্থ, রাত্রে ঘুমাইছে,
বিবির সাথে ঘুমাইছে, প্রবাসে থাকে, বাড়িতে আসছে, ফজরের সময় মারা গেছে। পুরো এলাকার মধ্যে শোকের ছায়া নেমে গেছে। কিরে, এত সুস্থ, এত ভালো মানুষটা। একটা কিতাব আছে সামিরুল মুমিনিন, একজন শায়েখ কুয়েত থেকে আমাদের মাদ্রাসায় প্রায় 1 লক্ষ টাকার কিতাব দিয়েছে। ওই একটা কিতাব আছে সামিরুল মুমিনিন। ওই কিতাবের মধ্যে আছে ইদা জান্না লাইলুন হাল তাইশু ইলাল ফাজর। সূর্য ডুবে চাঁদ যখন উঠে, রাত যখন ধীরে ধীরে অন্ধকারচ্ছন্ন হয়, হে মানুষ, তুমি কি একটু কখনো চিন্তা করেছো তুমি ফজরের আজানটা শুনতে পারবে? আচ্ছা বলেন তো, আজকের এই রাতটা 26শে সেপ্টেম্বর, আজকের এই রাত পৃথিবীর কোনো মানুষের জন্য কি জিন্দেগির শেষ রাত হবে না? এবার কতজন মানুষের জন্য হবে? 1-2 মানুষের জন্য। এই আজকের এশারের আজান পৃথিবীর বহু মানুষের জিন্দেগির শেষ এশারের আজান। এই আজকের এখন এই যে 11:30 যে বাজতেছে, এটা জিন্দেগির অনেক মানুষের জিন্দেগির শেষ 11টা বাজতেছে। এজন্য প্রিয় ভাই আমার, নিজের জিন্দেগিকে সাজানো। হযরত আসওয়াদ ইবনে সালেম বলেন, রাকাতাইন উসাল্লিহিমা আহাব্বু ইলাইয়া মিনাল জান্নাহ লাযযাতুস সালাহ। একটা ছোট্ট কিতাব আছে, ওটার মধ্যে আছে। আসওয়াদ ইবনে সালেম বলেন, 2 রাকাত নামাজ আমি পড়তে পারা, এটা আমার কাছে আমার জান্নাত পাওয়ার চাইতেও শ্রেষ্ঠ। প্রিয় প্রিয়, আমি 2 রাকাত নামাজকে ভালোবাসি। তিনি যখন এই কথাটা বলছে, একজন বলে আখতাতা, না তোমার এই কথাটা আমি মানতে পারলাম না, তুমি ভুল বলছো। জান্নাতের চাইতে আবার নামাজ শ্রেষ্ঠ হয় কেমনে? তো ওই আসওয়াদ ইবনে সালেম বলে, ভাই, জান্নাত দিবেন আল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্য, আর নামাজ আমি পড়বো আমার রবকে সন্তুষ্ট করার জন্য। আমার সন্তুষ্টির চাইতে আমার রবের সন্তুষ্টি আমার কাছে প্রিয়। জান্নাত তো দিবে আপনাকে, আপনাকে আল্লাহ একটু বুঝ দেওয়ার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য। তুমি এত কষ্ট করছো না, জান্নাত দিলাম না, আমার জান্নাতের দরকার নাই, আমাকে আমার রবের সন্তুষ্টি দরকার। নামাজ। হযরত সাবিত বুনানি বলেন, আল্লাহ আমাকে মৃত্যুর পরে নামাজের সুযোগটা দিন। তিনি মারা গেছেন। ইমাম শামসুদ্দিন তাহবী রাহিমাহুল্লাহ লিখেন, ওনার এক বন্ধু স্বপ্ন দেখে মৃত্যুর পরে উনি কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছেন। এই সাবিত বুনানি রাহিমাহুল্লাহ রাস্তা দিয়ে হাঁটতেছে, সাথে ওনার বন্ধু হযরত সাইয়ার, 2 জন একসাথে হাঁটতেছে। ফামাররা আলা সিবিয়ান, রাস্তার পাশে কিছু বাচ্চারা খেলাধুলা করতেছে। হযরত সাবিত বুনানি বাচ্চাদের সামনে গিয়ে সুন্দর করে দাঁড়ায় বলে, ফাসাল্লামু আলাইহিম, আসসালামু আলাইকুম। বাচ্চাদেরকে সালাম দিলেন। সুবহানাল্লাহ বলেন। এত বড় বুজুর্গ তাবী, তিনি বাচ্চাদেরকে সালাম দিয়েছেন। ওনার সাথে যিনি ওনাকে যিনি সালাম দিয়েছে তাকে বলতেছে, বুঝলাম না বিষয়টা। আপনি এত বড় বুজুর্গ, এত বড় ব্যক্তিত্ব, এত বড় সম্মানী মানুষ, এই বাচ্চাদেরকে ডাক দিয়া এদেরকে সালাম দেওয়ার সময়টুকু আপনি পান? হযরত সাবিত বুনানি বলে, ভাই, বাচ্চাদেরকে সালাম দেওয়া এটা একটা আমল। এই আমলটা আমি শিখেছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে। কিভাবে? কুনতু মা আমশি আনাস, কুনতু মা ইবনে আনাস, আমি একদিন আনাস ইবনে মালিকের সাথে রাস্তা দিয়ে হাঁটতেছিলাম। ফামাররা আলাস সিবিয়ান, আজকে আমি যেমন বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলাম, একদিন ওনাকেও দেখছি বাচ্চাদের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। ফাসাল্লামু আলাইহিম, আমি হঠাৎ করে তাকায় দেখি এত বড় সাহাবী, 10 বছরের খাদেম, তিনি বাচ্চাদেরকে সালাম দিচ্ছেন। ভাই, তুমি যেমন আজকে আমাকে প্রশ্ন করলা বাচ্চাদেরকে সালাম দেওয়ার সুযোগ পান, আমি ওনাকে প্রশ্ন করলাম, আপনি নবীজির সাহাবী, বাচ্চাদেরকে কি সালাম দেওয়ার সুযোগ পান? হযরত আনাস ইবনে মালিক বলেন, বাচ্চাদেরকে সালাম দেওয়া এটা একটা আমল, এই আমলটা আমি সরাসরি নবীজির কাছ থেকে শিখেছি। তাবী বলে, আমি সাহাবীর কাছ থেকে শিখছি। সাহাবী বলে, আমি নবীজির কাছ থেকে শিখছি। তাহলে এই হাদিস থেকে আপনারা কি বুঝলেন? সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, ওনারা শুধু নবীজির জন্মদিনটা নিয়ে পড়ে থাকতেন না, গোটা জিন্দেগি থেকে আমল শিখতেন? আমল শিখতেন। একটা দৃষ্টান্ত, যেটা যে শিখছে এটা কখনো ছাড়ে নাই। আমি কখনো করি না, নবীজি কি আমল করছে এটা করার, এটা জানার জন্য আসিও না, করিও না। নিজের মন মতো পাইছি বাস ওইটাই করি, ওইটাকে ইবাদত মনে করতেছি।
দৃষ্টান্ত নম্বর 2 মুসলিম শরীফের বর্ণনা وعن عبد الله بن عمر رضي الله تعالى عنهما قال عبد الله بن عمر থেকে বর্ণিত তিনি বলেন বাইনামা নাহনু নুসাল্লি মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমরা নবীজির পিছনে কোনো একটা নামাজ পড়তেছিলাম ফাকালা রাজুলুম মিনাল কওম নামাজের মাঝখানে একজন সাহাবী নামাজের মাঝখানে তিনটা কালিমা বলে উঠলো তিনটা কালিমা এক নাম্বার আল্লাহু আকবার কবীরা বলেন 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 আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাতীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এই তিনটা কালিমা পড়লো সব সাহাবারা নামাজ পড়ে ওই সাহাবী নামাজের মাঝখানে তিনটা কালিমা পড়লো আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাতীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সকলে একবার পড়েন সবাই পড়েন বলেন আল্লাহু আকবার কবীরা বলেন ওয়ালহামদুলিল্লাহি কাতীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা এবার দেখেন ফজিলতটা শুনেন সাহাবী নামাজের মাঝখানে তিনটা কালিমা বলে উঠলো ফালাম্মা সাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নামাজ শেষ করলেন আল্লাহর রাসূল নামাজ শেষ করার পর প্রশ্ন করলেন মানিল কাইল কালিমাতা কাদা ওয়া কাদা এই কে রে নামাজের মাঝখানে এই শব্দগুলো পড়ছো ওই সাহাবী একটু ভীত সন্ত্রস্ত নবীজি আবার কিছু বলে কিনা নবীজি বলতেছে কে কে পড়ছো দাঁড়াও ওই সাহাবী একটু দাঁড়াইছে ইয়া রাসূলুল্লাহ আমি করছি আল্লাহর রাসূল বলেন আজিবতুলাহা তোমার তিনটা কালিমার সওয়াবের কথা যখন জিবরিল আমাকে বলল আমি তো তোমার তিন কালিমার সওয়াবের কথা শুনে আশ্চর্য হয়ে গেলাম সুবহানাল্লাহ ও আল্লাহর নবী কি হইল আল্লাহর রাসূল বলেন সাহাবী তুমি যে তিনটা কালিমা তোমার মুখ দিয়ে উচ্চারণ করলা আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাতীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাতীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আল্লাহর রাসূল বলেন তোমার তিনটা কালিমার সওয়াব নেওয়ার জন্য আকাশের ফেরেশতারা এমন ভাবে দৌড়াদৌড়ি শুরু করে দিল আল্লাহ তাআলা আকাশের সবগুলো দরজা খুলে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে এই তিন কালিমার লাভ আছে না নাই বলেন আল্লাহু আকবার কবীরা ওয়ালহামদুলিল্লাহি কাতীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা আমার হুজুর দামাত বারাকাতুম শায়খ মুর্শিদ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম হাফিজুল্লাহ হুজুর বলেন এই তিন কালিমা সাহাবী পয়রা আকাশ থেকে হাজার হাজার ফেরেশতা নিয়ে আসছে কিয়ামত পর্যন্ত যারা তিনটা জিনিস অন্তরে লালন করে এই তিনটা কালিমা পড়তে পারবে এক নাম্বার আল্লাহর ভালোবাসা বলেন কার ভালোবাসা দুই আল্লাহর রহমতের আশা বলেন আল্লাহর তিন আল্লাহর আযাবের ভয় এই তিনটা জিনিস সমন্বয় করে এই তিন কালিমা কিয়ামত পর্যন্ত যারা পড়বে তার আমলনামা নেওয়ার জন্যও আল্লাহ আকাশের দরজাগুলো খুলে দিবেন পড়বো তো ইনশাআল্লাহ এবার হাদিসটা শুনেন হাদিস এখানে শেষ না এই হাদিস যেই সাহাবী বর্ণনা করতেছেন তার নাম হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হযরত আব্দুল্লাহ ইবনে উমর বলেন আমা তারাকতুহুন্না মুনযু সামি'তু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষ শোনো যেদিন আমি যেই নামাজের পরে আমি শুনেছিলাম নবীজি বলছিল এই তিনটা কালিমার সওয়াব নেওয়ার জন্য ফেরেশতারা দৌড়াদৌড়ি শুরু করে দিল আকাশের দরজাগুলো খুলে দেওয়া হলো ওই দিনের পর থেকে আমি আব্দুল্লাহ ইবনে ওমর আজকে মৃত্যু পর্যন্ত এই তিন কালিমা কখনো ছাড়ি নাই কি বুঝছেন সাহাবা একরাম শুধু নবীজির জন্মদিনটা নিয়েই পড়ে থাকতো নাকি রাসূলের গোটা জিন্দেগি থেকে আমল শিখতো আমল শিখতো দৃষ্টান্ত নম্বর 3 মুসলিম শরীফের বর্ণনা وعن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال হযরত আলী ইবনে আবি তালিব থেকে বর্ণিত তিনি বলেন আন্না ফাতিমা আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসআলুহু খাদিমা
হযরত আলী বলেন, আমার স্ত্রী নবীজির কলিজার টুকরা মেয়ে হযরত ফাতেমা একদিন নবীজির বাড়িতে গেলেন, নিজের বাড়িতে গেলেন, বাবার কাছে গেলেন, গিয়ে বলতে লাগলেন, আব্বাজান, ঘরের কাজ করতে করতে হাতে ঠসা উঠে গেছি, কুয়া থেকে রশি দিয়ে পানি উঠাইতে উঠাইতে বুকে দাগ পড়ে গেল। খাইবর থেকে অনেক সেবক সেবিকা আপনার হাতে আসছে, যদি পারেন আমাকে কিছু সেবক সেবিকা খাদেম দিলে আমার জন্য অনেক উপকার হতো। এক বর্ণনায় আছে, আল্লাহ নবীকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়ে ঘরে পান নাই। আম্মাজান হযরত আয়েশা আস-সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এই দরখাস্তটা করে আসলেন, আব্বাজান আসলে বলবেন আমার কিছু খাদেমের দরকার। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাত্রি যখন ঘুমের সময় হয়ে গেল, আমরা ঘুমের প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক এমন সময় আমার ঘরের দরজায় এসা এই যেন কড়া নাড়তেছে, আওয়াজ করতেছে, আওয়াজ। হযরত আলী বলেন, আমি যখন ঘরের দরজাটা খুললাম, তাকায় দেখি কায়নাতের সর্বশ্রেষ্ঠ মেহমান আমি আলীর ঘরের মেহমান। সুবহানাল্লাহ, নবীজি আসছে, নবীজি রাসূল আসছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি আসলেন যে? নবীজি বলে, হ্যাঁ। ফাতেমা কোথায়? ওগো আল্লাহর রাসূল শুয়ে গেছেন। আল্লাহর রাসূল স্বামী স্ত্রীর মাঝখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আর আমার বিবির মাঝখানে নবীজি আয়েশা বসছেন। সুবহানাল্লাহ। হযরত আলী বলেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ের পাতা মুবারক, এই পাতা মুবারকটা আমি আলী রাদিয়াল্লাহু তাআলার বুকে লাগছে, বুকে। এত সুন্দর, এত নরম, এত কোমল, এত আরামদায়ক ঠান্ডা পা আমি আলী আর কখনো স্পর্শ করি নাই। এত আরাম, রাসূলের ঠান্ডা পা আমি আলীর বুকে লাগার সাথে সাথে আমার পুরাটা শরীর আরামে আরামে পরিপূর্ণ হয়ে গেছে। এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের মেয়েরে ডাক দিয়েছে, ডাক দিয়ে বলে, মা, আব্বুর বাড়িতে গিয়েছিলা? আব্বুর কাছে গেছিলাম। জি। কেন গেছিলা? আব্বু খাদেমের জন্য। আল্লাহর রাসূল বলেন, আমি কি তোমাকে এমন কয়েকটা আমলের কথা বলে দিব যে আমলগুলো হাজার হাজার খাদেমের চাইতেও শ্রেষ্ঠ? সুবহানাল্লাহ বলেন। জি আব্বু বলেন। এবার নবীজি বলে, আলা উখবিরুকি হুয়া খায়রুল লাকি মিন, মা, আমি তোমাকে এমন কতগুলো আমলের কথা বলে দেব যে আমলগুলো অনেক উত্তম, শ্রেষ্ঠ। এক নাম্বার, তুসাব্বিহিনাল্লাহা ইনদা মানামিকি সালাসাও ওয়া সালাসিন, তুমি যখন রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি গ্রহণ করবা, ঘুমানোর পূর্বে তুমি 33 বার পড়বা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পড়েন না, পড়েন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া তাহমাদিনাল্লাহা ইনদা মানামিকি সালাসাও ওয়া সালাসিন। আর 33 বার পড়বা আলহামদুলিল্লাহ ওয়া তুকাব্বিরিনাল্লাহা ইনদা মানামিকি আরবাআও ওয়া সালাসিন। আর 34 বার পড়বা আল্লাহু আকবার। তাহলে বলেন, প্রথম 33 বার কি, এরপরের 33 বার, এরপরের 34 বার, এগুলো হাজার হাজার খাদেমের চাইতে শ্রেষ্ঠ। কি শ্রেষ্ঠ? এটার কিছু একটা টাস রাসূল হাদিসে দিয়ে গেছেন, মুসলিম শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুল্লাতান, আল্লাহর নবী বলেন, দুইটা আমল আছে, দুইটা আমল, লা ইউহাফিজু আলাইহিমা আবদুন মুসলিমুন আও রাজুলুন মুমিন ইল্লা দাখালাল জান্নাহ। আমার কোন উম্মত যদি দুইটা আমল করতে পারে, আমি রাসূল বলে দিলাম তার দুইটা পুরস্কার। এর মধ্যে প্রথম পুরস্কার, যেদিন তার দুইটা চোখ বন্ধ হয়ে যাবে, ইন্তেকাল করবে, মৃত্যুর সাথে সাথে দাখালাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আর 10 বার আলহামদুলিল্লাহ, আর 10 বার আল্লাহু আকবার। তাহলে মোট কতবার হলো? 30 বার। এবার ফজরের পরে 30 বার, যোহরের পরে 30 বার, আসরের পরে 30 বার, মাগরিবের পরে 30 বার, এশারের পরে 30 বার। এবার 5-30 মুখে উচ্চারণ হবে 150 বার। কতবার? আল্লাহর রাসূল বলেন, তোমার মুখে উচ্চারণ হবে 150 বার, মিজানের পাল্লায় উঠে যাবে 1500 বার। আচ্ছা, আপনি বলেন এই আমলটা কঠিন না সহজ? রাসূল বলেন, 1 নম্বর পুরস্কার, তুমি উচ্চারণ করবা 150, মিজানের পাল্লায় 1500। 2 নম্বর পুরস্কার, এশারের পরে পড়ছেন, হালাল হারাম বেঁচে চলছেন, ফজরের আগে কোনো আপনার হায়াত শেষ, মারা গেলেন, নবীজি বলে সোজা জান্নাতে চলে যাও। এটাও কিন্তু আমরা করতে পারি না। রাসূল বলেন এই আমলটাও করতে পারবে না। সাহাবারা বলে, ইয়া রাসূলুল্লাহ, তো সকলে জান্নাতে চলে যাবে। রাসূল বলেন, না, এই ছোট্ট সহজ আমলটাও আমার উম্মত করতে পারবে না। কেন? তো সে সালামটা ফিরাবে, শয়তান এসে তাকে তার ব্যবসার কথা স্মরণ করাবে, ক্ষেতের কথা স্মরণ করাবে, সে সালাম ফিরে চলে যাবে।
নিয়ত করেন, পড়ব তো ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আচ্ছা, এই 30 বার পড়তে কত ঘন্টা লাগে? 1 মিনিট। সকলে পড়েন সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। 30 বার। কত ঘন্টা সময় ব্যয় হয়েছে বলেন? 1 মিনিট। কত মিনিট? তো 1 মিনিট আপনি কি করছেন জানেন? সামিরুল মুমিনিন একটা কিতাব আছে, ওই কিতাবের মধ্যে লেখা আছে একজন মুমিনের একবার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ পাক 7 আকাশ 7 জমিনে যত মাখলুকাত আছে সব মাখলুকাতকে একবার সুবহানাল্লাহর বরকতে আল্লাহ আজকে রিজিক দিয়েছেন। ওয়াবিহিমা ইউরযাকুল খালক সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। এই কালিমাগুলো বান্দা পড়ার কারণেই আজকেও আটলান্টিক মহাসাগরে সবচাইতে বড় তিমি মাছ যেটা, ডলফিন যেটা, ওইটাকেও রব আজকে রিজিক দিয়েছেন। এই মাঠের নিচে কীট পতঙ্গ আছে না নাই? আছে। এইগুলোকেও আল্লাহ পাক আপনার ফজর পড়নেওয়ালা যে আজকে ফজর পড়ছে তার ফজরের সুবহান রব্বিয়াল আলা আর সুবহান রব্বিয়াল আজিম আর সুবহানাকাল্লাহুম্মা এর বিনিময়ে আজকেও যত মাখলুকাত যত পাখিগুলো ফজরের পরে বের হয়েছিল এদেরকে রব মাগরিবের সময় পেট ভরে এদের রিজিক দিয়ে দিয়েছে। এই আপনার এই শব্দটার বরকতে কখনো কল্পনা করি নাই এই শব্দটার কত পাওয়া। তিরমিজি শরীফের বর্ণনা, ওয়ান আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال আব্দুল্লাহ ইবনে উমর থেকে বর্ণিত তিনি বলেন قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী বলেন মা আলাল আরদি আহাদুন ইয়াকুল জমিনের উপরে কেউ যদি একবার পড়ে একবার সুবহানাল্লাহ পড়েন না সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর রাসূল বলেন এই 5টা কালিমা কেউ যদি একবার পড়ে একবার দিল থেকে কখন হবে? 3টা জিনিস দিলে থাকলে, 1 নাম্বার আল্লাহর ভালোবাসা, 2 নাম্বার আল্লাহর রহমতের আশা, 3 নাম্বার আল্লাহর আযাবের ভয়। আল্লাহর ভালোবাসা, আল্লাহর রহমতের আশা, আল্লাহর আযাবের ভয়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এটা আল্লাহর ভালোবাসা, আর রহমানির রহিম এটা আল্লাহর রহমতের আশা, মালিক ইয়াউমিদ্দিন এটা হলো আল্লাহর আযাবের ভয়। এই 3টা কথা এই 3টা আয়াতে আছে। আল্লামা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ উনি তার কিতাবের মধ্যে নিয়ে আসছেন। হুজুর দামাত বারাকাতুহুমের জবান থেকে আমরা বারবার শুনছি এই 3টা জিনিস দিলে রাইখা কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে রাসূল বলেন তার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ পাক মাফ করে দিবে। আচ্ছা, একবার সুবহানাল্লাহ বললে যদি সগীরা গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ মাফ হয়, তো আরেকবার পড়ছেন আবার মাফ, এক পর্যায়ে আপনার সগীরা গুনাহ নাই, এখন কি হবে? আমাদের ওলামা ইকরাম বলেন তখন হুকুকুল্লাহ সম্পর্কিত যত গুনাহ আছে ওইগুলো ধীরে ধীরে আস্তে আস্তে আল্লাহ পাক মাপ নেওয়ার জন্য তওবার সুযোগ নসিব করে দিবে। পড়বো তো ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। একবার যদি কেউ সুবহানাল্লাহ পড়ে, সুবহানাল্লাহ এই যতক্ষণ পড়ছেন এই মুহূর্তে আপনার নামের মিছিল আরশ আজিমের চতুর্দিকে হইতেছে। সুবহানাল্লাহ। বিশ্বাস করেন? ইবনে মাজার বর্ণনা।
وعن النعمان بن بشير رضي الله تعالى عنهما قال হযরত নু'মান ইবনে বাশীর থেকে বর্ণিত তিনি বলেন قال النبي صلى الله عليه وسلم আল্লাহর রাসূল বলেন ইন্না মিম্মা তাযকুরুনা মিন জালালিল্লাহ আত-তাসবিহ ওয়াত-তাহলিল ওয়াত-তাকবীর আল্লাহর রাসূল বলেন পৃথিবীর আমার কোন উম্মত যখন তিনটা শব্দ দিয়ে আল্লাহর বরত্ব বর্ণনা করে এক নাম্বার সুবহানাল্লাহ দুই নাম্বার আলহামদুলিল্লাহ তিন নাম্বার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ এই তিন কালিমা দিয়ে কেউ যখন আল্লাহর বরত্ব আল্লাহর প্রশংসা করে সাথে সাথে ইয়ানআতিফনা হাওলাল আরশ তার সুবহানাল্লাহটা একটা আকৃতি ধারণ করে আরশের চতুর্পাশে গান গাইতে থাকে সুবহানাল্লাহ ইয়ানআতিফনা হাওলাল আরশ লাহুন্না দাবিকুন কাদাবিয়্যিস সাউত আওয়াজ নাহাল নাহাল মধুপোকার যে আওয়াজ গুনগুন করে যে আওয়াজ সেম আওয়াজ সুন্দর কণ্ঠে আওয়াজ করে করে বলতে থাকে আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ তাকে মাফ করে দাও আল্লাহ তাকে মাফ করে দাও আপনার মাগফিরাত করতেছে এখন আপনার মাগফিরাত করতেছে পড়ব তো ইনশাআল্লাহ তাহলে এই হাদিসে রাসূল বললেন নামাজের পরে 10 বার 10 বার 10 বার ফজিলত দুইটা এক নাম্বার মিজানের মুখে উচ্চারণ হবে 150 বার মিজানের পাল্লায় 1500 বার দ্বিতীয় ফজিলত এশারের পরে পড়েছেন ফজরের আগে মারা গেলে আল্লাহর জান্নাতে চলে যাবেন সব ঠিক রেখে মারা গেল এবারে পরে রাসূল কি বলে দুই নাম্বার ঘুমানোর পূর্বে 33 বার সুবহানাল্লাহ 33 বার আলহামদুলিল্লাহ 34 বার আল্লাহু আকবার এই আমল যদি কেউ করে তার মুখে উচ্চারণ হবে 100 বার মিজানের পাল্লায় উঠে যাবে 1000 বার রাত্রে মারা গেল জান্নাত এই কথাটাই নবীজি বলতেছে মা এই ঘুমানোর আগের 33 34 বারের তাসবিহ হাজার হাজার খাদেমের চাইতে শ্রেষ্ঠ আচ্ছা আপনারা এই হাদিসটা বুঝছেন বুঝে থাকলে বলেন তো এই আমলটা নবীজি দিবেন কাকে নবীজির মেয়েকে দিয়েছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন পৃথিবীর মানুষ যেদিন আমি শুনছি আমার বিবিকে রাসূল এই আমলটা দিয়েছেন সেদিনকার পর থেকে আজকে মৃত্যু সন্নিকটে আলী বলেন আজকে পর্যন্ত 33 বার 34 বার রাত্রেবেলা পড়ার আমলটা নবীজির কাছ থেকে শোনার পরে আজকে পর্যন্ত আমি কখনো ছাড়ি নাই একজন প্রশ্ন করল সিফফিনের যুদ্ধে তো আপনি ছিলেন একদলের সেনাপ্রধান ইসলামের ইতিহাসে অনেক বড় একটা যুদ্ধ হয়েছিল ওই যুদ্ধে তো আপনি ছিলেন লিডার একটা যুদ্ধে একজন লিডার কি পরিমাণ পেরেশানির মধ্যে থাকে আচ্ছা হযরত আলী আপনি কি ওই সিফফিনের যুদ্ধের রাত্রিগুলোর মধ্যে আমলটা ছাড়েন নাই হযরত আলী বলে সিফফিনের যুদ্ধের প্রতিটা রাত্রেও আমি আমলটা করছি যুদ্ধের রাত্রি তো আমি আমল নবীজির থেকে শিখছি আমি বাস তিনটা হাদিস থেকে আপনারা কি বুঝলেন হযরত সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন ওনারা রাসূলের জিন্দেগি থেকে কি শিখতেন আমল বলেন কি শিখতেন আমল শিখছেন কোন সাহাবী শুধু নবীজির জন্মদিনটা নিয়েই 12 রবিউল আওয়াল এটা নিয়েই লাফালাফি করে নাই এটা নিয়েই বসে থাকে নাই না আমার নবীজির 63 বছরের জিন্দেগি দেখতে হবে রাসূল কেমনে ঘুমিয়েছেন কেমনে কিভাবে খাবার খাইলেন রাসূল কিভাবে মসজিদে যাইতেন কোন পা দিয়ে মসজিদে ঢুকতেন কোন পা দিয়ে মসজিদ থেকে বের হতেন কোন পা দিয়ে ইস্তেনজায় প্রবেশ করতেন কোন পা দিয়ে ইস্তেনজা থেকে বের হইতেন রাসূল কিভাবে খাবার খাইতেন রাসূল কেমনে নামাজ পড়তেন কিভাবে সিজদা দিতেন তার তেলাওয়াত কেমন ছিল তার সিজদা কেমন ছিল সাহাবারা এগুলো খুঁজছেন এগুলো বের করছে এগুলোর মধ্যেই নাজাত এটাকে আল্লাহ বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযু তবে হ্যাঁ নবীজির জিন্দেগি থেকে আমল শিখবো আমল করার ক্ষেত্রে নিজের আবেগকে প্রকাশ করা যাবে না আবেগ দিয়ে ইসলামে আমল চলে না ইসলাম যা দিয়েছে ওইগুলোই করতে হবে এর চাইতে বেশি আবেগ প্রকাশ করতে নবীজি নিষেধ করছে রাসূল সতর্ক করছেন নামাজ কয় ওয়াক্ত বলেন দিন রাতে নামাজ কয় ওয়াক্ত এখন আপনি বলতেছেন না নামাজ তো অনেক দামি জিনিস আমি 5 ওয়াক্ত আমি 6 ওয়াক্ত পড়ব হবে কাবা বাইতুল্লাহ কয়টা কালো চাদরে আবৃত কাবা কয়টা এখন আপনি যদি আবেগ দেখায় নিজের বাড়িতে একটা কাবা বানান হবে না নিষেধ ইসলাম সতর্ক করছে সাহাবাদেরকে নবীজি সতর্ক করতেন অনেক সময় সাহাবারা আবেগ অনেক কিছু করতে চাইতেন নবীজি সতর্ক করতেন মুসলিম শরীফের 1401 নম্বর হাদিস হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাহাবাদের এক জামাত নবীজির বাসায় আসছে বাড়িতে আসছে নবীজি ঘরে নাই নবীজির স্ত্রীদেরকে প্রশ্ন করল আন্নাম আলিহি ফিস সিররি আম্মা জান আল্লাহর রাসূল মসজিদে নববীতে কেমনে আমল করে কিভাবে নামাজ পড়ে এটা তো আমরা দেখি
আমল কি করে সেটা দেখি, ঘরে তো আর দেখি না আমরা। একটু যদি বলতেন নবীজি ঘরে এসে কেমনে আমল করে, একটু বললে আমার অনেক উপকার হইত। তো আম্মাজানেরা বললেন নবীজি এই 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 আমল করে। তিনজন সাহাবী চিন্তা করলেন, কিরে, যেই নবীর আগের গুনাও মাপ, পরের গুনাও মাপ, তিনি যদি এত আমল করে, আমরা তো এই তুলনায় কিছুই করি না। তিনজনের একজন বলে উঠলো, যা, আমি আজকের পর থেকে আর বিবাহ করব না, নিজের জীবন যৌবন সবটুকুন ইবাদত করতে করতে কাটায় দিই। আচ্ছা, এই যে কথাটা শুনলেন, শুনতে কি খারাপ লাগছে না ভালো লাগছে? আমি ইবাদত করব, বিবাহ করলে তো সাংসারিক ঝামেলা আছে, এগুলো তো জড়াবো না, শুধু ইবাদত করবো। দ্বিতীয়জন কি বলে, লা আকুলুল লাহাম, আজকের পর থেকে আমি ভালো খাবার খাবো না, রোজা রাখবো, রোজা রাখতেই থাকবো, ফাঁকে ফাঁকে জীবন ধারণ পরিমাণ হালকা কিছু খাবার খাবো। তৃতীয়জন কি বলে, বিছানায় পিঠ লাগায় ঘুমাবো না, আমি আর পিঠ লাগাবো না, মানে ঘুমাবো না, সারাটা রাত নামাজ পড়বো, নামাজ ঘুমাবো না। একজন বলে বিবাহ করবো না, আরেকজন বলে খাবার খাবো না, রোজা রাখবো, আরেকজন বলে রাত্রে ঘুমাবো না, ইবাদত করবো। শুনতে তো তিনটা কথাই ভালো, তিনটা কথা কি নবীজি শুনছে, এরা চলে গেছে। আম্মা জানরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার 3 সাহাবী আসছিল, এরা এই এই বক্তব্যগুলো দিছে। নবীজি রাগ হয়েছে। আল্লাহর রাসূল মসজিদে নববীতে সকলকে জমা করছে, এই তো কে রে এই কথা, এই সমস্ত কথা বলল? মা বালু আকওয়াম ক্বালু কাযা ওয়া কাযা, মানুষের কি হলো? তারা আমার বাড়িতে গিয়ে বলল, একজন বলে বিবাহ করবে না, আরেকজন বলে খাবার খাবে না, আরেকজন বলে রাত্রে ঘুমাবে না। কি তারা কি আমার চেয়ে বেশি ইবাদত করে? তারা কি আমাকে দেখে না? উসাল্লি, আমি নামাজও পড়ি, ওয়া আনাম, একটু ঘুমাই, আসুম, আমি রোজাও রাখি, ইফতারও করি, তারা আমাকে দেখে না? তারা কি আমার চেয়ে বেশি ইবাদত করবে? না, ইসলামে আবেগ দিয়ে ইবাদত চলবে না। সুবহানাল্লাহ। আমার চোখে তো অনেক সুন্দর, আমার চোখে অনেক সুন্দর নবীজির জন্মদিনটা আমি ঢোল ডাকনা পিটায় পিটায় বাজাবো, এটা তো দেখতে সুন্দর। নবীজি আসছে, রসুলের জন্মদিনটা পালন না, আমাকে দেখতে হবে ইসলাম এটাকে সাপোর্ট করে কিনা, এটা আমাকে দেখতে হবে। আমাকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর চোখ লাগায় দেখতে হবে ইসলাম এটাকে বৈধতা দিছে কিনা। আল্লাহর রসুল বলে গিয়েছেন, আমার পরে অনেক ফিতনা হবে, ওই ফিতনার জমানাতে তোমরা 2টা জিনিসকে সামনে রাখবা, 1 নাম্বার হচ্ছে কোরআন, 2 নাম্বার হচ্ছে আমি রসুলের সুন্নত। এই 2টা জিনিসকে, হাদিসকে সামনে রাখবা, যেই ইবাদতটাই দেখবা এই 2টার কষ্টি পাথরে যাচাই বাছাই করবা, এটা রসুল করেছে কিনা, কোরআনে আছে কিনা, সাহাবারা করেছে কিনা। যদি না করে থাকে, উম্মত তুমি এটা করবা না। এজন্যই সূরাতুল হুজুরাতের ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, এই আয়াতের ব্যাখ্যায় আসছে আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যত বিধান আছে, যত আদেশ, যত নিষেধ, এর বাহিরে কোন মুমিনের যাওয়ার কোন সুযোগ নাই। এই অনুমতি আল্লাহ আমাদেরকে দেয় নাই। ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ আল্লাহর রাসূলের পক্ষ থেকে যেই ফয়সালা হয়ে গেছে, এটার বাইরে আপনার আমার যাওয়ার কোনো সুযোগ নাই। সুতরাং আল্লাহর রাসূল যা নিয়ে আসছেন, যা করতে বলছেন, ওইগুলো করব, বলেন ইনশাআল্লাহ। রাসূল যেগুলো থেকে বিরত থাকতে বলছেন, ওইগুলো থেকে আমরা বিরত থাকবো তো ইনশাআল্লাহ। ওইগুলো থেকে বিরত থাকবে, করবেন না। হারাম, সুদ, ঘুষ, মানুষকে কষ্ট দেয়া, মানুষের জমিন আত্মসাৎ করা, 1 বিঘত জমিনও কেউ যদি কারো কাছ থেকে দখল করে নেয়, হাসরের ময়দানে 7 তবক জমিনকে মালা বানায়া তার কাঁধে পরায়া দেওয়া হবে। আল্লাহ আমাদের সকলকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম চরিত্র দেখে দেখে নিজের মধ্যে ফিট করার, রসুলের জিন্দগি থেকে আমলগুলো শিখার, মেহনত করার, মুজাহাদা করার তৌফিক দান করেন, বলেন আমিন। এটা ঘরে বসে থাকলে হবে না, এটা শেখার জন্য মাদ্রাসা, মসজিদ, দাওয়াত তাবলীগ, খানকা, কোনো না কোনো আল্লাহওয়ালার সহবতে যাওয়া, দাওয়াত তাবলীগের মেহনতে গিয়ে নিজের ইমানকে পরিশুদ্ধ করা, নিজের আমলকে সাজানো, নিজের আমলকে গোছানো, মাদ্রাসায় গিয়ে এলেম শিখা, এলেম, এই 3 জায়গায় গেলে আপনার জীবনটা হবে সুখময় জীবন, দুনিয়াতেও আখিরাতেও। তাহলে আমরা আমাদের জীবনে রসুলের আমলগুলো সাজাবো তো ইনশাআল্লাহ, মেহনত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। যেই সমস্ত যুবক ভাইয়েরা বড় কষ্ট করে এত সুন্দর একটা আয়োজন করেছেন, আল্লাহ পাক এই সমস্ত ভাইদেরকে উত্তম থেকে উত্তম বিনিময় দান করেন। আমাদের এই মালিহাতা মাদ্রাসা সহ, এটা আমাদের ঐতিহ্যবাহী মাদ্রাসা, আমাদের ঐতিহ্যের গৌরব, এই মাদ্রাসা সহ আমাদের সমস্ত কওমি মাদ্রাসাগুলোকে আল্লাহ পাক কবুল করেন। আল্লাহ তাআলা তার গায়েবী খাজানা থেকে আমাদের মাদ্রাসাগুলোর যাবতীয় প্রয়োজন আল্লাহ পূরণ করে দেন, আমিন। আমাদের
উস্তাদে মুহতারাম সমতুল্লাহ আলেমে দ্বীন হুজুর সহ আমাদের সমস্ত উস্তাদ, আমাদের মুরব্বীদের হায়াতে আল্লাহ পাক ভরপুর বরকত দান করেন। আপনারা সহ আমাদের সকলকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে এক দীর্ঘ জিন্দেগি দান করেন, বলেন আমিন। যা কিছু বললাম যদি সঠিক হয় আল্লাহর পক্ষ থেকে, ভুল হলে আমার পক্ষ থেকে। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا آتنا في الدنيا حسنة ربنا آتنا في الدنيا حسنة آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. আয় আল্লাহ, আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ, আমাদের জিন্দেগীর জানা অজানা সবগুলো গুনাহ মাফ করে দেন মাওলা। আল্লাহ, জিন্দেগিতে ইচ্ছায় অনেকগুলো গুনাহ করে ফেলেছি মাওলা। আল্লাহ, অনিচ্ছাকৃতভাবে গুনাহ করি নাই মনে হয়। আল্লাহ, সবগুলো গুনাহ ইচ্ছাকৃতভাবেই করেছি মাওলা। আল্লাহ, দয়া করে আমাদের সেই গুনাহগুলো আপনি মাফ করেই দেন মাওলা। আল্লাহ, আমাদের আব্বা আম্মার গুনাহগুলো মাফ করেই দেন মাওলা। আল্লাহ, আমাদের উস্তাদদের গুনাহগুলো মাফ করেই দেন মাওলা। আল্লাহ, সমস্ত মুরব্বীদের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আল্লাহ, উস্তাদ ছাত্র মুরব্বীদের গুনাহগুলো মাফ করে দেন মাওলা। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ প্রত্যেককে সুস্থতার নিয়ামত দিয়েই দেন মাওলা। আল্লাহ, প্রত্যেককে সুস্থতার নিয়ামত দিয়েই দেন মাওলা। আল্লাহ, স্টেজের মধ্যে যেই সমস্ত উলামায়ে কেরাম আছেন, আল্লাহ প্যান্ডেলের নিচেও যারা আছেন, আল্লাহ যে সমস্ত ভাইয়েরা আছেন, দিনদার ভাইয়েরা আছেন, প্রত্যেকের হায়াতে আপনি ভরপুর বরকত দিয়েই দেন মাওলা। আল্লাহ রব্বে কারীম মাবুদ মাওলা। আল্লাহ আয় রব্বে কারীম, আমাদের মুরব্বী ফজলুর রহমান সাহেব হুজুরের হায়াতের মধ্যে আপনি বরকত দিয়েই দেন মাওলা। আল্লাহ রব্বে কারীম, ওনার প্রত্যেকটা সন্তানকে আমাদের সকলের নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন মাওলা। আল্লাহ, দেশ ও জাতির রাহাবর হিসেবে কবুল করেন মাওলা। আল্লাহ, আমাদের এই মালিহাতা মাদ্রাসাকে আপনি কবুল করেন মাওলা। আল্লাহ, যে সমস্ত মুরব্বীরা ওনাদের মাথার ঘাম পায়ে ফেলে এই মাদ্রাসার পিছনে অক্লান্ত পরিশ্রম করেছে মাওলা। আল্লাহ, অনেকে তো পরিশ্রম করতে করতে কবরে চলেই গেল মাওলা। আল্লাহ, ওনাদের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায়া দেন মাওলা। আল্লাহ, সমস্ত মুসলমান নরনারীর কবরকে জান্নাতের টুকরা বাগান বানায়া দেন মাওলা। আল্লাহ, সর্বপ্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন মাওলা। আল্লাহ, কঠিন জটিল রোগ থেকে আপনি আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের পরিবার পরিজনকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের আলিয়া ওলাদকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের মুরব্বীদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের ছাত্র শিক্ষক উস্তাদ ছাত্রদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের মুসল্লিদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের ইমামদেরকে হেফাজত করেন। আল্লাহ, আমাদের মুয়াজ্জিনিনদেরকে হেফাজত করেন। আল্লাহ, যারা দ্বীনকে ভালোবাসে এদেরকে হেফাজত করেন। আল্লাহ, যারা দূর থেকে আমাদেরকে ভালোবাসে এদেরকে হেফাজত করেন। আমরাও যাদেরকে ভালোবাসে এদেরকে হেফাজত করেন। আল্লাহ, আপনার ভালোবাসা দিয়েই দেন মাওলা। আল্লাহ, নামাজে আপনার ভালোবাসা দিয়েই দেন মাওলা। আল্লাহ, সেজদার মধ্যে আপনার ভালোবাসা দিয়েই দেন মাওলা। আল্লাহ, জিন্দগির প্রত্যেকটা জিকিরের মধ্যে আপনার ভালোবাসা দিয়েই দেন মাওলা। আল্লাহ, নামাজের মজা দিয়েই দেন মাওলা। আল্লাহ, সেজদার মজা দিয়েই দেন মাওলা। আল্লাহ, রুকুর মজা দিয়েই দেন মাওলা। আল্লাহ, লম্বা লম্বা কিয়ামের মজা দিয়েই দেন মাওলা। আল্লাহ রব্বে কারীম মাবুদ মাওলা, আমাদের যে সমস্ত মুরব্বীরা অতীত হয়ে গেল মাওলা, ওনাদের ফয়জ বরকত আমাদেরকে দিয়েই দেন মাওলা। আল্লাহ, ওনাদের কবরটাকে জান্নাতের টুকরা বাগান বানায় দেন মাওলা। আল্লাহ, আমাদেরকে সহি বুঝতা দিয়েই দেন মাওলা। আল্লাহ, আমাদেরকে সহি বুঝ দিয়েই দেন মাওলা। রব্বে কারীম, যেই সমস্ত ভাইরা যুবক ভাইরা অক্লান্ত পরিশ্রম করে এত সুন্দর একটা মাহফিলের কোরআনের ইন্তজাম করেছে মাওলা, ওনাদেরকে আপনি আপনার পক্ষ থেকে উত্তম জাযায়ে খায়র দিয়ে দেন মাওলা, উত্তম প্রতিদান দিয়ে দেন মাওলা। আল্লাহ, যারা যেভাবে সাহায্য সহযোগিতা করেছেন মাওলা, সকলকে আপনি উত্তম বিনিময় দিয়ে দেন মাওলা। আল্লাহ, সুস্থতার নিয়ামত আপনার কাছে ভিক্ষা চাই মাওলা। আল্লাহ, সুস্থতার নিয়ামত আপনার কাছে ভিক্ষা চাই মাওলা। আল্লাহ, আমাদের আজিজুল হক বদলি ভাইয়ের পাওয়াটা অসুস্থ। আল্লাহ, এই আপনার বান্দা বড় কষ্ট করতেছে মাওলা, তাকেও আপনি সুস্থতার নিয়ামত দিয়েই দেন মাওলা। আল্লাহ, সকল রোগীদেরকে আপনি সুস্থতার নিয়ামত দিয়েই দেন মাওলা। আল্লাহ, হুজুরের হায়াতে বরকত দিয়েই দেন মাওলা। সমস্ত আসাতেজে ইকরামের হায়াতে বরকত দিয়েই দেন মাওলা। আমাদের মুরব্বীদের হায়াতে বরকত দিয়েই দেন মাওলা। আল্লাহ, আমাদের সব কাজ সব
বলা, সব শোনা, সব করা, সবগুলো আপনার জন্য বানিয়ে নিন মাওলা। আল্লাহ আমাদের নিয়তটা সদা সর্বদা ইখলাসের সাথে নিয়ত করার তৌফিক দিয়ে দিন মাওলা। আল্লাহ আমাদের সকলকে আপনার ঘর কাবা বাইতুল্লাহ বেশি থেকে বেশি জিয়ারত করার তৌফিক দিয়ে দিন মাওলা। আল্লাহ আপনার হাবিবের রওজা পাক বারবার জিয়ারত করার তৌফিক দিয়ে দিন মাওলা। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।